যে ওরা নির্বাচনে দাঁড়াচ্ছে, আইন করেছে, কেউ যদি কোনো প্রার্থীর কর্মী বা প্রার্থী যদি মার দেয়, মারামারি করে, সাথে সাথে প্রার্থীটা বাতিল। সিংড়া থানার প্রমাণ, ৫-৬ জন ফোন করে করে কত তোরা পদত্যাগ কর। ওরা উইথড্র করেছে, একটা চেংড়া তাই কছে যে আমি মরেও যদি যাই তা উইথড্র করবো না। উপজেলা কি আছে দেখ। এখন শেষে নাটোর দা মারামারি লেগেছে, ওই যে দুর্বল ও কি যাহা পিটিছে একে লাইভে দিয়ে হাইকোর্ট 10 কোর্ট পর্যন্ত যখন মুছে গেছে, তখন সরকার কথা তোমার প্রার্থীটা বাতিল, বিনে ভোটে দুর্বল চেংড়া পাস। ওরাও কম বিপদে নাই, ওরা আর মারবে বাড়িতে না, চর মারবে বাড়িতে না। ওই যে ইদার সিদা দুই ভাই চাকরি লাগিয়েছিল একজনের বাড়ি, পথে রাগ করলি কোনো তোর কান কাটবো, সেদিন কুচকুচি দেয়, তারপরে মারে, ওই খেপে না, রাগ করলি তো ওই কান কাটবি, ওই সহ্য করতে। এখন অব্যবস্থা হয়ে গেছে ওর করে। তাই এক টিমের খেলা মজে না, ওরাও শান্তিতে না। আর আমি করছি, আমরা নির্বাচনে তলে তলে কাম করে এমন একটা মানুষের দিকে গড়ে যাবো যাতে ওই বোঝে আমার তো ভোটই আছেন না, এর কিনে দ্বারা আমি হচ্ছি। পরবর্তীতে দেখবেন আপনার তারা ভোটার দাঁড়ানোর মরদ কথা কোন টাকা ও আপনি তা না করে ঘরে বসে থাকবেন। খবরদার, খবরদার, ভোট সেন্টারে যেতে হবে। আমরা ভোট দিব, ইচ্ছা যাক পাস করাবো সে পাস করবে। এটা হচ্ছে কোরআনের বিধান। কোরআন বলছে কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, তুমি ন্যায় সহিত সাক্ষ্য প্রদানকারী হও। যে 10 নাম্বার পাশে শিক্ষক, এই যে প্রিন্সিপাল, এই যে বেলায়েত ভাই শিক্ষক, যে ছাত্র 99 পাশে তার 99 দিতে হবে। আপনার কাছে প্রাইভেট করেনি বিধায় আপনি যে 75 দিবেন, কিয়ামতের দিন আপনার বাটাম ফাটাবে। কথা বল। আজকে তো বাংলাদেশে যে ছাত্র শিক্ষক প্রাইভেট করে, ওই না লিখলেও 99, আর ওর বাপ যদি ওর বিরোধী দল হয়, যদি শত্রুতা থাকে, ওই 100 পাইলেও ওখানে দিচ্ছে 33। এরই নাম হলো শুহাদা বিল কিসত। যেরকম মানসম্মত বিচার কোরআনে বলছেন, যে যে যোগ্যতার অধিকারী তাকে সেই যোগ্যতায় পৌঁছানোর জন্য আপনাকে সহযোগিতা করতে হবে। কার বিধান? আমরা নির্বাচন মনে করেছি এটা একটা টাকা খাওয়ার বিষয়, এটা একটা তুচ্ছ তাচ্ছিল্য বিষয়। নো, এত বড় দামি কাজ পৃথিবীর জমিনে নাই। আজকে ইসলাম মানার অনেক লোক আছে, কিন্তু আমাদের শেল্টার নেওয়ার লোক নাই। দেখে আজকে যদি এই উপজেলা বা আমার উপজেলা যারা বেশি ইসলাম বিরোধী, এদের একজন যদি ইসলামের পক্ষে আসে, তাহলে এই দেশে ইসলামের কথা বলে শান্তি পাওয়া যাবে। কথা ঠিক না? মেলা মানুষ আছে ভালো ভালো, যারা কোরআনের কথা বললে গায়ের মানুষ ইটিস বিটিস বিট করে। কথা ঠিক কিনা? অনুরোধ করছি, বর্তমানে আমাদের দেশে ইসলাম বিজয় করা ফরজ আইন হয়ে গেছে। ধরে বল ঠিক কিনা? সব বক্তৃতা শেষ, এখন ইসলাম বিজয় করতে চায়। এই সরকারি যদি ইসলাম বিজয় করে, আলহামদুলিল্লাহ। এই কথা কোনটা? তাহলে আমাদের দেশে মসজিদের উন্নয়ন হচ্ছে, মাদ্রাসার উন্নয়ন হচ্ছে, মসজিদ কত হচ্ছে, হজ হচ্ছে, উমরা হচ্ছে, সব উন্নতি হচ্ছে, কিন্তু ইসলামের অবনতি হচ্ছে। ইসলামে যদি অবনতি হয়, তাহলে আপনি আল্লাহর কাছে কি মুখ দেখাবেন? আল্লাহ তো নিজেই বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলাম নামক জীবন ব্যবস্থা আমার কাছে প্রিয়। বান্দা তোমাদের কাছে এটা প্রিয় করে তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণ ঢোকো, ইসলামকে পরিপূর্ণ মেনে নাও। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় অভাব ইসলামের বিরোধিতা। এটা সবচেয়ে বড় কষ্টকর কথা হচ্ছে। ধরে বলবে কিনা? ইসলামের পক্ষে না থাকা পর্যন্ত একটা লোক আল্লাহর জান্নাতে আমরা যাব না। ইসলাম মনে করবেন না এটা আম গাছের আম, এটাই মনে করবেন না তিতুল গাছের তিতুল। ইসলাম মানুষকে শান্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই ইসলাম বিজয় যতদিন না হবে, আপনাকে সংগ্রাম করিতে হইবে আল্লাহর পথে। কার কথা? ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ততক্ষণ সংগ্রাম করো
যতক্ষণ না দুনিয়ার বুক থেকে ফিতনা ফাসাদ দূরীভূত হয়ে না যায় ততক্ষণ সংগ্রাম করো, যতক্ষণ ইসলাম বিজয় না হবে। যদি বলুন ঠিক কিনা? আজকে আপনাদের আমাদের আল্লাহর উদ্দেশ্যের সাথে যদি উদ্দেশ্য যদি মিল না খায়, আল্লাহ তাআলা জান্নাত দেবে না। যদি বলুন ঠিক কিনা? এখানে মনে করেন নিউটনের একটা ছাত্র আছে। কোন ট্রেনের? নিউটন মানে কি কে বলেন? ক্লাস 10 এ উঠছে। এই ছাত্র ইংলিশ সেকেন্ড পেপারের শিক্ষক বলেছে যে বাবা আরিফুল শোনো তো, কি বলেন স্যার, যে তুমি যে লেখাপড়া শিখেছো তোমার উদ্দেশ্য কি? লেখাপড়া শেখার উদ্দেশ্য কি? বলছে স্যার আমার উদ্দেশ্য আমি বিয়ে করতে চাই। নিউটনের ছাত্র যদি বিয়ে করার উত্তর দেয় তাহলে ওই মাস্টার সন্ধ্যা গায়ে ছেড়ে দিবি, এক থাপ্পড় বদমাইশ, তুই কাল পর ফিরছি, তুই লেখাপড়া শেখার উদ্দেশ্য তুই বিয়ে করার শুনবার চাইছি, তুই অন্য কিছু হবু নাকি সেটা করছে। স্যার সরি স্যার, পা ধরে করছে হিটুরটি হাত দেয়, সরি স্যার ভুল হয়ে গেছে স্যার, আপনি আবার ফাইন করে প্রশ্ন করেন, আমি সত্য উত্তর দিয়ে দেব। তখন বলেছে যে শোনো, তুমি তো লেখাপড়া শিখিচ্ছ, তুমি লেখাপড়া শিখে কি হতে চাও? প্রথম কথা তোর উদ্দেশ্য কি? এখন এটা করছে তোমার লেখাপড়া শিখে তুমি কি হতে চাও? তখন ওই ঘুরে ফিরে কথা আমি বর হতে চাই। কি হতে চাই? বর। মাস্টার আরো খাপা, বদমাইশ, এক্ষুনি তুই যে কথা বলছো আবার করছো বর হতে চাই মানে? স্যার আমি বুঝে পারিনি স্যার, আপনার শিক্ষিত লোক ওস্তাদ মানুষ মার ফেরত দিয়ে প্রশ্ন করেন তো আমি বুঝে পারিনি স্যার, আপনি এইবার সব বাদ দিয়ে ভুলে যান, আমাকে নতুন আবার প্রশ্ন করেন তো আমি সেই রকম উত্তর দেবো স্যার, যাতে আপনাকে মন শান্তি হয়। তখন স্যার করছে, এর মধ্যে হেডমাস্টার আছে, আচ্ছা এই কি হচ্ছে স্যার, এর সাথে কি হচ্ছে? করছে না আমি কিছু উদ্দেশ্য জানবার চাচ্ছি, যে দুটো প্রশ্ন করছি, যে উত্তর দিয়েছে আপনাকে বলা যাবে না। আবার করছে স্যার ভুলে গেছে স্যার, আপনারা ভালো করে প্রশ্ন করেন, এইবার আমি শান্তি মতো উত্তর দেব। তখন বলছে যে তোমার এখন আমাকে মাস্টারের উদ্দেশ্য শেষ, তোমার জিব্রাইলও পড়ালে তুমি ভালো মনে হবে না, যে তোমার বাপ মাও যেহেতু টাকা খরচ করছে, তোমার বাপ মাও যে টাকা পয়সা খরচ করে তোমাকে লেখাপড়া শিখে বড় করবি, তাহলে বড় হয়ে তোমার বাপ মাও তুমি কি দিতে চাও? তখন কথা আমার বাপ মাও আমি নাতি আর নাতনি দিতে চাই। কথা কয় না ভাই, কথা কয় না, কি দিতে চাই? আচ্ছা তিনটা প্রশ্নের উত্তর কি? উত্তর না। এখন আপনি আমার কথা শুনি, এটি আমার আগে বক্তৃতা করলো কি আপনি নাকি চলে গেছে? ও বলে না বক্তা বক্তা মিল নাই। আচ্ছা যারা ঝগড়া লাগিছে আমার বাপরকে পক্ষে আনাও কথা কম, কারণ আসল জায়গা ঐক্যবদ্ধ নাই, আল্লাহর কথা শোনে না এরা। আল্লাহ বলছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, তুমি ইসলাম বিজয়ের জন্য কাজ করো, দিন কায়েমের পক্ষে কাজ করো, এ ব্যাপারে মতপার্থক্য করিও। কে কওমি, কে আলিয়া, কে চরমনায়, কে জামাত, কে তবলিগ, কে আশি, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, এগুলার কথা নাই। কথা হলো ইসলাম বিজয়ের পক্ষে, দিন কায়েমের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কার আহ্বান? আল্লাহর আহ্বান থেকে যারা বিরত, আল্লাহর আহ্বান থেকে যদি যারা বিরত, তাদেরকে জিন্দেগিতে ঐক্যবদ্ধ করা সম্ভব না। এটা হবি বরঞ্চ ওটা হলে গিয়ে পৃথিবীর সব মানুষ বুঝবার পারছে। ওই আহমদুল্লাহকে আমি করছি, তাহিরিকে করছি যে তোর বক্তৃতা তোর জেকের দিয়া বাংলাদেশে ইসলামের কোনো উপকার নাই, আর আহমদুল্লাহর প্রশ্ন উত্তর দিয়া বাংলাদেশে একটা বোলার উপকার নেই। তুই এত প্রশ্ন করি, তুই কেন ইসলাম বিজয়ের কথা কইস না? তুই কিসের শায়েখ? গোবর ফালানের শায়েখ? এই কথা কর, ওগুলা শায়েখগিরি আমার কাছে লাগবে না। তোমার মধ্যে যদি একামতুদ্দিনের কোনো কথা না থাকে, তোমার মতো শায়েখ, তোমার মতো পীর, তোমার মতো আলিম বাংলার জমিনে ইসলামের একটির উপকার করতে পারবে না।
ওরকে পাশে আমার দৌড়ে লাভ কি? আমাকে অনেকেই কয় হুজুর এই যে সভা করিচ্ছেন তাহলে ওরকে কান্দা ওরে কথা কয় মানে নষ্ট হবো কেন? ওরকে কথা যতক্ষণ কমো তখন ইসলাম বিজয়ের আর দুইটা কথা কওয়া যাবে। হ্যাঁ আল্লাহর নামের জিকির বাদ দিয়ে বাবার নামে জিকির করে, কামাল শাহ বাবা শাহ। তোর মাথা ঠিক আছে? বাপ কর কি গান্নি বাপ, এই তাহিরিকে জ্বালাও পোড়াও রাখিয়া তোমার দাঁড়ে। ওগুলো সুর আমরাও দিবের বাড়ি, কিন্তু লজ্জা লাগে, ওগুলো কয়া লাভ নাই। তুমি যদি পারো কোরআনের পক্ষে কথা বলো, তুমি যদি পারো তোমার একটা কথার দ্বারা যদি আল্লাহ খুশি হয়, তোমার জীবনে সকল অপরাধ আল্লাহ মাফ করে দিবে। এই জন্য অনুরোধ করছি, আমি অনুরোধ করছি, আমার অনুরোধ হলো ইসলাম বিজয়ের পক্ষে কথা বলতে হবে। এই করে বলেন না ঠিক? কি বিজয়ের পক্ষে? ইসলাম। ইসলাম জীবন ব্যবস্থা কার পক্ষ থেকে এসেছে? যে আল্লাহ ইসলাম পাঠাচ্ছে সে আল্লাহ ইসলামের কাছে ভালো লাগে, কথা ঠিক কিনা? এখন দেখেন তো বাংলাদেশে যারা যারা নৌকাত ভোট দেয় তারা কার লোক? হাসিনার লোক, কথা ঠিক কিনা? যারা ধানের শীষক দেয় তারা কার লোক? হাসিনা খালেদার লোক। যারা নাঙ্গল দেয় তারা, যারা মশালক দেয় তারা ইনুল লোক। কতক্ষণ যারা হাত পাকার দেয় তারা কার লোক? চরমনার লোক। তাহলে আল্লাহর লোককে, আল্লাহর লোককে আল্লাহর মার্কা হলো আল্লাহর আইন, যারা চায় তারা আল্লাহর লোক। কি হুজুর এই যে প্রিন্সিপাল আমার 1229 বার বরাবর করবে, 50 ডিগ্রি নেই, এক পাতাল লাগে লিখতে, কিন্তু উনি যে রুমত বসে থাকে ঢুকলে আমার মাথা ঘুরে। নবীজির ওই কথা কইয়া দুর্গার মারহাবা, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কি কথা রে বা, 4 বার করে দাওরা পরীক্ষা দিছে মুফতি রে।